মুরগান, শিখিধ্বজ, শক্তিপাণি, আগ্নিক, সৌরসেনা, দেবসেনাপতি, এই নামগুলো কোন দেবতার বলুন তো? বলতে পারলেন না তো? কারণ বেশিরভাগ মানুষই কার্তিকের বিবিধ নাম সম্পর্কে অবগত নন। দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর প্রথম পুত্র স্কন্ধ বা কার্তিক। চলুন বন্ধুরা, এই ভিডিওতে আমরা মুরুগানের জন্মবৃত্তান্তের কাহিনী জেনে আসি। শিব ও পার্বতীর মিলনের মধ্যে দিয়ে এক অগ্নিপিণ্ডের সৃষ্টি হলো। রতির অভিশাপের জন্য মা পার্বতী তার গর্ভে সন্তান ধারণ করতে পারেননি, তাই এই অগ্নিপিণ্ডের সৃষ্টি। যাই হোক, অগ্নিদেব সেই অপূর্ব তেজময় জ্যোতির্পিণ্ড নিয়ে পালিয়ে গেলেন। মা পার্বতী তা জেনে ক্রুদ্ধ হলেন। এদিকে অগ্নিদেব ওই অগ্নিপিণ্ডের তাপ সহ্যও করতে পারলেন না। তিনি গঙ্গায় তা নিক্ষেপ করলেন। সেই তেজরাশি গঙ্গায় বয়ে গিয়ে ঠেকল এক সরোবরে। সেখানে এক রূপবান শিশুর জন্ম হলো। জন্মের পর এই কুমারকে কৃত্তিকাগণ স্তন্যপান করালে সেই শিশু কার্তিক নামে পরিচিত হলেন। সেখানেই লালিত পালিত হলেন কার্তিক। মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েই বড় হয়ে উঠলেন কার্তিক। অস্ত্র এবং শাস্ত্রে বলীয়ান হয়ে উঠলেন। বলা হয় তারকাসুর বধের জন্যই কার্তিকের জন্ম হয়েছিল। তিনি তারকাসুরকে বধ করেছিলেন। কার্তিক বহু ভয়ঙ্কর অসুরকেও বধ করেন। তিনি অসাধারণ যোদ্ধা দেবতা। যুদ্ধের কলা কৌশল সম্বন্ধে তার অগাধ জ্ঞান। তার শৌর্য ও শক্তিও অপরিসীম। কার্তিকেয় বা কার্তিকের অন্য নাম স্কন্ধ। কার্তিক বৈদিক দেবতা নন, তিনি পৌরাণিক দেবতা। প্রাচীন ভারতে সর্বত্র কার্তিকের পুজো প্রচলিত ছিল। অন্যান্য দেবদেবীর মতো কার্তিকেরও রয়েছে একাধিক নাম। সরানন, গুহ, কুমার, সৌরসেনা, দেবসেনাপতি, গৌরীসূত, আগ্নিক, এই সমস্ত নামে তিনি খ্যাত। ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণ ভারতে কার্তিকের পুজো বেশি জনপ্রিয়। তামিল ও মালায়ালাম ভাষায় কার্তিক মুরগান এবং কন্নড় ও তেলেগু ভাষায় সুব্রমণ্যম নামে পরিচিত। তামিল বিশ্বাস অনুযায়ী মুরগান তামিল দেশের বা তামিলনাড়ুর রক্ষাকর্তা। দক্ষিণ ভারত, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, যেখানে যেখানে তামিল জাতিগোষ্ঠীর প্রভাব রয়েছে সেখানেই মুরুগানের পুজো প্রচলিত। তবে বাঙালিরা তার পুজো শুধুমাত্র সন্তান প্রাপ্তির জন্যই করে থাকেন। বাঙালিরা কেউ কেউ কার্তিককে কুমার বা অবিবাহিত হিসেবেই জানেন, তবে তা কিন্তু মোটেও সত্যি নয়। কার্তিক বিবাহিত এবং 2টি সহধর্মিণী তার রয়েছে। ইন্দ্রের কন্যা দেবসেনা এবং উপজাতি রাজার মেয়ে বল্লী তার সহধর্মিণী। বন্ধুরা, আর একদিন জানাবো আপনাদের কার্তিকের বিবাহ বৃত্তান্তের কথা। ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।